এই ইট পাথরের শহরে কোথাও একটু সবুজ গাছপালা দেখলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো ভালো লাগা থেকে আমি একদমই ক্যামেরায় বন্দি করে ফেলি। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে আমার ছেলে বলেছে আম্মু একটু দুধ চা করো, অনেকদিন হয় দুধ চা আমি খাই না। মানে আমার এই কদিন তো প্রচুর ঠান্ডা লেগেছে, শুধু লাল চাই খাচ্ছি, কারণ লাল চাটা ঠান্ডা লাগলে অনেক উপকারী। তো আমার ছেলের আবার দুধ চা অনেক পছন্দ। তো এই যে এটা কিন্তু শীতের ভাইরাল খাবার, পোড়া রুটি আর দুধ চা। সামনে শীত আসতেছে, এটা অনেক চলবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে হচ্ছে দেখি যে ছোট্ট পুচু ঘুম থেকে উঠে বারান্দায় যায়, সে দেখুন একদমই কামড় দিয়ে দিয়ে বালি খাচ্ছে। সে আগে অনেক বালু খাইতো, এখন কিন্তু খায় না, ভালো হয়ে গেছে কাসলি বাবু। তাকে আমি কাসলি বলি, চাচা বলি, মানে যখন সে ভদ্র তখন সে চাচা, যখন দুষ্টুমি করে তখন সে কাসলি। তো তাকে খাওয়ায় ফ্রেশ করে রেখে আমি একটু যাচ্ছি বাহিরে আমার একটা পার্সোনাল কাজে। আর শরীরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদমই গোলগাল, কিন্তু অসুখে কিন্তু ভিতরটা একদমই জর্জরিত। মানে আমি কি বলবো, আগস্টের 5 তারিখে হঠাৎই তো চিকুনিয়া জ্বরে অসুস্থ ছিলাম, তারপরে যে মাঝে কয়েকটা দিন সুস্থ আছি, আবারও গলা ব্যথা ঠান্ডা লেগে গেছে। তো কিছু করার নেই, আসলে সুস্থতার মালিক আল্লাহ তাআলা। তো আমি এই যে বাইরে আসলাম, এসে কাজ সেরে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ফ্রেশ হলাম, হয়ে রান্নাবান্না শুরু করে দেব। তো রান্নাঘরে যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ হচ্ছে এমনিতেই বাইরে থেকে আসলে কিন্তু দেখবেন ভালো লাগে না রান্না করতে। ভাবছিলাম রান্না পরেই যাব, কিন্তু না, একদমই তাড়াহুড়া করে বাইরের কাজটা আগে সেরে আসলাম। এদিকে হচ্ছে একটা প্রিয় খাবার রান্না করতেছে। আমার কিন্তু বর আছে রোজা, আমার প্রিয় ভালোবাসার মানুষটা রোজা আছে। আমার তো কি বলবো, তার জন্য কি রান্না করবো স্পেশাল সেটাই ভাবতেছিলাম। তো এদিকে এই যে মুরগির মাংস দিয়ে 5 মুখা কচু রান্না করতেছি। এটা হচ্ছে পুরি কচুর মতো, আমার এলাকায় পুরি কচু বলে। কচুটা অনেক সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে সিদ্ধ করে নিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। এটা কিন্তু মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, তবে আমার কাছে মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এত মজার এই কচুটা কি আর বলবো, মানে একদমই 5-6টা মুখ থাকে একটা গোল কচুর ভিতরে, খেতে অসাধারণ। এদিকে এই যে আমার প্রিয় বাটা মাছ, এই মাছটা 150 টাকা থেকে 200 টাকা কেজি হাইস্ট ছিল। সেই মাছ এখন 300-350 টাকা কেজি বিক্রি হয়, কারণ বাটা মাছের দাম নাকি এতটাই বেড়ে গেছে। তো এই বাটা মাছ হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করতেছি, কারণ এই মাছটা আমার অনেক পছন্দের। তো বনর বাবা যদিও ছোটো মাছ পছন্দ করে না, তো তাদের জন্য তো কচু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। গতকাল মাছ বোনা করেছিলাম, সেই মাছ আসছে বড় মাছ বোনা, এই জন্য হচ্ছে আমি আজকে বাটা মাছটা রান্না করে নিলাম। এইদিকে আসার পথে শাক নিয়ে এসেছিলাম, তো কলমি শাক ভাজি করব। শাকটা কিন্তু হচ্ছে ইদানিং খুব কম খাওয়া হয়, আবার খুব বেশি খাওয়াও হয় না, মানে কমই খাওয়াই হয়। এর আগে হচ্ছে লাউ শাক নিয়ে এসেছিলো বনর বাবা, লাউ শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করেছিলাম। আর এই যে কলমি শাক নিয়ে আসলাম। আসলে শাক এগুলোর প্রচুর দাম, তো দাম হলো যখন খেতে মন চায় তখন আর কোনো বাধা মানে না। তো রান্নাবান্না শেষে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। ওর বাবার জন্য আমি ইফতার রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে জিলাপি গ্রিল, চিকেন গ্রিল, তারপরে চিকেন ললিপপ, তারপরে চিকেন হচ্ছে নাগেটস কি যেন এটাকে বলে সেটা, তারপর হচ্ছে এই যে পেঁয়াজি, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি চপ বুট, এগুলো সব রেডি করে নিয়েছি, যে সেগুলো নিয়ে সে ইফতার করলো, সঙ্গে তো আমরাও খেয়ে নিলাম। এবার যাচ্ছি মেডিসিন নেওয়ার জন্য। তো এই যে রেডি হয়ে একদমই আমার ছেলেকে বললাম বাবা চলো দুইজন মা ছেলে মিলে একটু মেডিসিন নিয়ে আসি। এখানে হচ্ছে বাংলাদেশের স্পেশালিস্ট কল্যাণপুরে কিন্তু বড় হসপিটাল, আর এই হসপিটালে 5 ওয়াট ছবির শুটিং হয়েছিল। তো ওই হসপিটালে কিন্তু একদমই সব কিছু মানে কি বলবো চড়া দামের আর কি। ওখানে ডক্টর দেখিয়েছিলাম, সেই ডাক্তারের পরামর্শ সেই মেডিসিন নিয়ে আসলাম। তো মেডিসিন খেয়ে এই যে 2 ছেলেকে খাওয়াচ্ছি, 2 ভাই বসে বসে এখন ডিম খাচ্ছে। কেমন লাগলো আমার সারা দিনের একটু একটু করে লাইফস্টাইল ভিডিওগুলো সবাই কিন্তু কমেন্ট করে